হ্যালো এভরিওয়ান, আমি আবার চলে এলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো রোজকার মতন আজকেও সকালবেলাতে ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠে দেখো ঘরটা ওগুলো গুছিয়ে নিয়েছিলাম, বিছানাটাও খুব পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম। আর আমার জানো তো একটা অভ্যাস কী বলো তো, বিছানা না উলট পালট থাকলে না আমার সত্যি কথা বলতে এখন ভালো লাগে না। আগে তো খুব অগোছালো ছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে না তত মনে হয় কি যে একটু গুছিয়ে রাখবো। তো যেটুকুই করি, আমি খুব যে বেশি কাজ টাজ করতে পারি সেরকমটাও বলছি না, কিন্তু যেটুকু করি নিজেরটা নিজে ঠিক গুছিয়েই নিই। তারপরে ঘুম থেকে উঠে দেখো আমি ব্রাশ ট্রাশ করে নিয়েছিলাম। তারপর বারবার না পেছন ঘুরে কী দেখছিলাম বলো তো, আমাদের ঘরে যে পায়রাগুলো আছে ওরা না কীরকমভাবে যেন ডাকছিল। তো ব্রাশ করতে করতে ওটাই আমি বারে বারে করে ঘুরে দেখছিলাম যে কী করছে ওরা, কোন প্রবলেম হচ্ছে বলে অমনি করে রাখছে এই জন্য। যাই হোক আমি একটু গিয়ে দেখে দিলাম, দেখলাম না দুজনে মিলে খেলা করছিল। দেন ফ্রেশ হয়ে আমি মুখ ধুতে ধুতে মা আমাকে বলছে যে আজকে কিন্তু সকালবেলাতে কিন্তু তোর বাবাই স্কুলে ছেড়ে দিয়ে এসছে। আসলে সকালবেলায় কী বলো তো, 5টার সময় সুইমিংয়ে গেছিলো। তো তোমরা আমার আগের ব্লগ যারা দেখেছো তারা জানো যে ও সকালবেলা সুইমিং থাকে। তো আজকে কী হয়েছিল, সকালবেলাতে যখন ওখানে গেছিলো সুইমিংয়ে বাবার সাথেই গেছিলো, আমি উঠতে পারিনি। আমি তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে সকালবেলায় ওঠা আমার দ্বারা সম্ভব হয় না। আর ওর পাপাও মাঝে মধ্যে দিতে যায় স্কুলে, আর আমার বাবাও দিতে যায়। তো আজকে হয়েছিল কি, সুইমিংয়ে গেছিলো, ওখান থেকে ও একবারে ডাইরেক্ট ড্রেস পরে দেন স্কুল চলে গেছিলো। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে ওকে বললাম কি যে তাহলে একটা কাজ করো, চলো মেয়েটাকে গিয়ে নিয়ে আসি। তো তখন বললো হ্যাঁ ঠিক আছে চলো। আর আজকেও ডিউটি বেরোতে এমনিতেও অনেকটা লেট হয়ে গেছিলো যেহেতু, তার জন্য। আর কি বলো তো, আজকে আমি না গেলে এমনিতেও হতো না। ও না সেরকম একটা যে স্কুলের মুখ গিয়ে কিছু জানবে বা কিছু, ও সেরকম মানে যায় না, ও যেতে চায় না। আর আজকে আমার যাওয়ার আরও একটা বড় কারণ ছিল, সেটা হচ্ছে আজকে ওর স্কুলের মাইনা দেওয়ার ডেট ছিল। তো যেহেতু ওই সামনের মাসে একটু ফিনান্সিয়াল প্রবলেম ছিল বলে, তার জন্য ওর মাইনেটা না 1 মাস গ্যাপিং পড়ে গেছিলো, ডিউ পড়ে গেছিলো। তো যার জন্য আমি বললাম, তখন আমাকে বললো কি না আমি যাব না, তুমিই চলো, আমি মেয়েকেও দিক থেকে নিয়ে নেবো, তুমি অফিস ঘরে তাহলে মাইনেটা জমা দিয়ে দেবে। দেন আমি স্কুলের জন্য দেখো বেরিয়ে পড়েছি ওকে আনতে যাওয়ার জন্য। ও বাইকটা বার করে নিয়েছিল। অন্য দিনের মতন না আজকে সেরকম একটা রোদ ওঠেনি। তো আজ এমনিতেও 2 দিন ধরে তো বৃষ্টি হবে হবে করে বৃষ্টির আশাতে বসে থেকে থেকে আজকে তোমরা আমার যারা শর্টস ভিডিও দেখেছো বা দেখতে পাবে যে আমি ভিডিওগুলো পোস্ট করেছি। আজকে বৃষ্টিটা অ্যাট লাস্ট হয়েছে, কিন্তু সকালবেলার ওয়েদারটা না এমন ছিল যে মেঘলা মেঘলা ছিল, দেখে মনে হচ্ছিল যে বৃষ্টি হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমরা প্রায় স্কুলের কাছাকাছি চলেই এসেছি। আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম না যে আমরা বেরোলে দুজনে মিলে 1 কাপ চা কিন্তু আমাদেরকে খেতেই হবে। আগে না আমি এত চা খেতাম না, কিন্তু ওর সাথে বেরিয়ে বেরিয়ে আমার এটা চায়ের অভ্যাস হয়ে গেছে। অভ্যাসের ওপর নেশা হয়ে গেছে মনে হচ্ছিলো, যে চা না খেলে না সকালবেলা মানে কোথাও বেরোলে ভালোই লাগে না। আর এই হচ্ছে সেই জেঠুর দোকান। সবথেকে বড় কথা কি জানো তো, মানুষের না ব্যবহারটাই হচ্ছে বড়। আর আমার চায়ের থেকে ওই কাকুর ব্যবহার আমার ভীষণ ভালো লাগে। তার কথাবার্তা মানে এত সুন্দর করে কথাবার্তা বলে মনে হয় যে ছেলে মেয়েদের সাথে কথা বলছে, এরকমভাবে কথা বলে। তারপরে ওখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়লাম। দেখো বাবানকেও নিয়ে নিয়েছি আমি। তো বেরিয়ে না আজকে ওর মুডটা না সে কি একটু অফ ছিল। তারপর ওর পাপাকে জিজ্ঞাসা করলো যে দাদান কি বেরিয়ে গেছে, মানে ও যখন আমার বাবা ওকে আনতে যায় তখন বলবে যে পাপা কোথায়, মানে এই দুজনের খবরও খুব সুন্দর নিতে পারে। যাই হোক এই দেখো, তারপরে আমরা ওর সাথে কথা বলতে বলতে আমরা বাড়ির সামনে কিন্তু অলরেডি চলে এসেছি। আর তোমাদেরকে তো আগেই বললাম যে আজকে যখন আমরা ঘর থেকে বেরোচ্ছিলাম, যেহেতু আমি ওর টিফিনটা ওর খাবারগুলো রেডি করেই ফেলতে পারতাম, কিন্তু যেহেতু আজকে আমার স্কুলে গিয়ে ওর মাইনেটা জমা দেওয়ার ডেট ছিল, যার জন্য আমি ওর সাথে যেতে হয়েছিল। আর ওর বাড়িতে আমি টিফিনটা করতে পারিনি, কিন্তু তারপরে ঘরে আসলাম, ঘরে এসে মাকে বললাম কি যে তুমি একটু তাড়াতাড়ি করে ওর খাবারটা একটুখানি দিয়ে দাও। তো দেখো মা খাবারটা বেড়ে দিয়েছিল, আমি খাবারটা গোছাতে গোছাতে বলছি একটু তাড়াতাড়ি করো, দেরি হয়ে গেছে দেখছো এমনিতে। তারপরে দেখো পাশ থেকে ঠিক কুই কুই করে কি যেন বলছিল আমাকে। তারপরে ওকে আমি খাবার টাবারগুলো গোছাতে গোছাতে বলছিলাম ঠিক আছে দেরি যখন হয়েছে একটু ধীরে সুস্থে যাও, গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় বেরোবে। তো যাই হোক, তারপরে দেখো ওর বাবার সাথে বাবাকে গিয়ে ধাক্কা মারছে। আর ওর বাবা বলছে এই তারা এমনি করিস না, মানে সব সময় না একটু বদমাইশি ওর মধ্যে রয়েই গেছে, কিছু না কিছু ও করেই চলেছে। তারপর দেখো একটা ঠান্ডা জলের বোতল দিতাম, যেহেতু খুব গরম আছে তো তার জন্য একটু ওকে বরফ গলা জলই মাঝে দিচ্ছিলাম। ঘরে এসে এত কাজ ছিল, আমি বললাম না বরফ জল হবে না, তুমি ওই হালকা ঠান্ডা জলই নিয়ে যাও। দেখো তারপরও বেরিয়ে পড়লো। তারপরে হচ্ছে দেখো তোমাদের সাথে আরও একটা বিষয় আজকে শেয়ার করি।
কিছু কিছু মানুষ না আমাকে পার্সোনালি তোমরা মেসেজ করেছো, কারা করেছো সেটা আমি বলছি না, কিন্তু কিছু কিছু মানুষ করেছো যারা আমার ভিডিওটা দেখবে, আশা করছি তাদের উত্তর তোমরা এখানেই পেয়ে যাবে। তো আমাকে জিজ্ঞাসা করছো, দিদি তোমার কি আর্নিং ঢুকছে? তো দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমার আর্নিং ঢুকছে কিনা সেটা আমি তোমাদেরকে বলতে পারছি না। শুধু এইটুকু বলবো, তোমরা যদি কেউ ভাবো না যে ফেসবুকে আমি একটা দুটো পোস্ট করব তো আর্নিং হচ্ছে না কেন, সেই চিন্তা ভাবনা করে পোস্ট করব, তো সেইভাবে কিন্তু ফেসবুকে কাজ করলে তোমাদের ধৈর্যই থাকবে না, ওরকম যদি ভাবো। কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একদম মন গড়া গল্প বলছি না, সত্যি কথা বলতে আমিও কিন্তু ওরকম চিন্তা ভাবনা করেই কিন্তু আমি ফেসবুকে কাজ করছি। মানে তোমরা আমার যারা ফেসবুক পেজটা রোজ রোজ ফলো করো, তোমরা দেখবে আমি কত ভিডিও কত কিছু পোস্ট করি। তোমার আর্নিং হচ্ছে কিনা সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এখন। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো।